একজন পুরুষ ব্যক্তি বছরে 4 বার রক্তদান করতে পারেন, অপরদিকে একজন মহিলা বছরে 3 বার রক্তদান করতে পারে। প্রতিটি মানুষের শরীরে প্রয়োজনের অতিরিক্ত রক্ত থাকে। রক্তদানের বিষয়ে মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে। অরবিন্দ সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর এডিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। অরবিন্দ সংঘের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান করলে রক্তদাতার উপকার হয়। রক্তদান স্বাস্থ্যের জন্য ভালো। একজন পুরুষ ব্যক্তি বছরে 4 বার রক্তদান করতে পারে, অপরদিকে একজন মহিলা বছরে 3 বার রক্তদান করতে পারে। প্রতিটি মানুষের শরীরে প্রয়োজনে অতিরিক্ত রক্ত থাকে। রক্তদানের বিষয়ে মানুষকে আরো বেশি করে সচেতন করতে হবে। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সমস্যা ড্রাগস। বর্তমানে যুবক যুবতীরা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে। ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। আরক্ষা প্রশাসন ড্রাগস বিক্রেতাদের গ্রেফতার করা হচ্ছে ধারাবাহিকভাবে। ড্রাগসের বিরুদ্ধে ক্লাব সামাজিক সংস্থাগুলিকেও কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 132% এর উপরে আমাদের ড্রাগ যে ডিস্ট্রাকশন সেটা বেড়েছে। 103 to 4% সিজারের পার্সেন্টেজ বেড়ে গেছে। এগুলো তো হচ্ছে, কিন্তু আমাদের যারা গার্জিয়ানরা আছেন, বিশেষ করে এই এলাকার যারা ক্লাবের উপর ভিত্তি করে, ক্লাবের উপরও বিশ্বাস এবং আস্থা মানুষের যখন থাকবে, ক্লাবও কিন্তু উন্নত থেকে আরো উন্নততর হবে। মুখ্যমন্ত্রী এদিন অপারেশন সিঁদুরের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী বারে বারে বলছেন ভারত পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে লড়াই করছে না, ভারত লড়াই করছে উগ্রবাদীদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, উগ্রবাদ আর বাণিজ্য একসাথে চলতে পারে না, রক্ত আর জল একসাথে চলতে পারে না। বর্তমানে বেহাল অবস্থা পাকিস্তানের। অর্থনীতির দিক থেকে ভারত বিশ্বের মধ্যে 4র্থ স্থানে রয়েছে। অনুরূপভাবে ত্রিপুরা রাজ্যেও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে বিশ্বের মধ্যে ভারত 3য় অর্থনীতির দেশ হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এত বড় আসাম বা অন্যান্য আরো প্রদেশ আছে, 8টা অষ্টলক্ষ্মী নাম দিয়েছে, তার মধ্যে ত্রিপুরা এখন সেকেন্ড পজিশন। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, ত্রিপুরা এখন সেকেন্ড স্টেট। তো সব দিক দিয়ে আমরা উন্নতির দিকে আমরা চলছি। এখানে আমাদের যে লক্ষ্য, যে আগামী দিনে যে 3rd পজিশন অর্থনীতিতে আমরা আসবো, সেটা নিশ্চয়ই হবে। এই দিনের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।